ব্রিগেডিয়ার সাখাওয়াতের বক্তব্যের মাধ্যমে তিনি দায়িত্ব নিয়ে নিলেন যে এই বর্তমান যে সরকার বাংলাদেশে কাজ করছে তারা তাদের দায়িত্ব কি, তাদের ক্ষমতা কি তারা জানে না, সেটাই জানে না। জি জি। আচ্ছা, আপনাকে আরেকটি আমি একটা জি আই কন্ডেম ইট, এবং আমি ব্রিগেডিয়ার সাখাওয়াতের প্রতি নিন্দা প্রকাশ করছি। আমি আশা করি উনি উনার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন। আমরা এখানে চরম ব্যর্থ দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় যেটা আমাকে দুঃখ দিয়েছে, আজকে আমাদের সারা জাতি ক্রোধ দিয়ে ক্রোধান্বিত হওয়া উচিত ছিল, সারা জাতিকে ঘর থেকে বেরিয়ে আসছিল। আমরা আমার শিশুর নিরাপত্তা দিতে পারবো না, এর চেয়ে বড় ব্যর্থতা একটি সরকারের আর কি থাকতে পারে? তারপরে দেখেন সরকারের যে গুণে ধরা পচা ধরা মনোভাব, যে কথাগুলো বলছেন, যে বক্তব্য দিচ্ছেন। আপনি দেখেন গতকালকে আমরা কোন পরিষদের বা সরকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাউকে আমরা সাইটে দেখি নাই, স্কুলে যেতে দেখি নাই, হাসপাতালে যেতে দেখি নাই, কোথাও দেখি নাই। বরঞ্চ উল্টা দেখলাম পত্র পত্রিকায় রাজনীতিবিদরা যখন গেছে তাদের সমালোচনা করতেছেন। অর্থাৎ সরকার উস্কায় দিচ্ছে, অর্থাৎ সরকার নিজে যাচ্ছে না, সেখানে রাজনীতিবিদরা যাচ্ছে বলে এটা বিভিন্ন কাগজ পত্রিকা দিয়ে, প্রথম আলো এবং ডেইলি স্টার দিয়ে উস্কায়া দিচ্ছে এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে ইনস্ট্যান্টেনিয়াসলি, তাৎক্ষণিকভাবে। অর্থাৎ রাজনীতিবিদরা কেন গেল, কিন্তু একবারও পত্র পত্রিকায় প্রশ্ন করলো না যে সরকারি কর্তৃপক্ষ কেন আসতো না, কেন স্বাস্থ্য উপদেষ্টা আসতেন না, কেন শিক্ষা প্রতিষ্ঠা আসতেন না, কেন শিক্ষা সচিব আসতেন না, কেন ডিজি এডুকেশন গুলো আসতেন না, কেন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গেলেন না, কেন সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা গেলেন না, কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা গেলেন না? এইটা নিয়ে কোনো প্রশ্ন করে নাই। বরঞ্চ তাদের এই ব্যর্থতা ঢাকার জন্য আমি বলতে হচ্ছে, গালি দিয়ে বলতে, গালি না দিলে হবে না, এই শুয়োরের বাচ্চা প্রথম আলো এবং এই ডেইলি স্টার কুত্তার বাচ্চারা নিউজ করেছে রাজনীতিবিদরা কেন ওখানে যাবে, কিন্তু কুত্তার বাচ্চারা একবার প্রশ্ন করে নাই সরকার কেন এখানে আসে নাই। তার মানে বোঝা যাচ্ছে তাদেরকে বলা হয়েছে সরকার থেকে এই ধরনের নিউজ করেন, এগুলোকে ডিসকারেজ করেন, অর্থাৎ তারা আসে নাই। এটা আচ্ছা, কেউ যায়নি, এটা কিভাবে হতে পারে? শিক্ষা উপদেষ্টার কথা বললেন আপনি, আমি তো শুনে অবাক হচ্ছি। জি হ্যাঁ, আপনি প্রথম আলোকে জিজ্ঞাসা করেন, ডেইলি স্টার জিজ্ঞাসা করেন তারা কেন রাজনীতিবিদদের বিরুদ্ধে এই বক্তব্যটা দিল, কেন তারা প্রশ্ন করলো না শিক্ষা উপদেষ্টা কেন আসলেন না, কেন দৌড়ে উনি স্কুলের ছেলে মেয়েরা মারা গেছে, কার ছেলে মেয়ে মারা গেছে, এটা তো ওন করতে হবে। শিক্ষা উপদেষ্টার ছেলে মেয়ে মারা গেছে, সে ওন করতে হবে শিক্ষক এই বাচ্চাদেরকে, শিক্ষকদেরকে, তার প্রতিষ্ঠানকে, এটা তার প্রতিষ্ঠান, সে ওন করলো না। বলেন জি জি জি, এখন আপনি বলেন, দুঃখজনক বিষয়। এখন আপনি জি বলেন আমরা কি অবস্থার মধ্যে আছি। এখন এগুলো বললে আপনারা বলুন আমরা গালাগালি করি, গালাগালি ছাড়া তো আপনাদের গায়ের চামড়া এত মোটা, গালাগালি ছাড়া তো প্রকাশ আপনারা করা যাচ্ছে না। রাইট হ্যাঁ, রাইট। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড পাচ্ছে, অপ্রোপ্রিয়েট ওয়ার্ড শুনে পাচ্ছে, এই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি। এটাকে আমি জি অভদ্রমুখ বলছি না, এটাই জি জি, অ্যাপ্রোপ্রিয়েট না, ওয়ার্ড, ভালো এই জন্য আমি অর্থেই, বলছি। ভালো অর্থেই, মানে আপনি এই ক্ষোভটা মুহূর্তে প্রকাশিত হচ্ছে, কেন নিউজ, ক্ষোভ প্রকাশ। জি হ্যাঁ আপনি আপনি এই মুহূর্তে একটা জাতীয় দৈনিক বলে দাবি করেন, আপনারা কেন এই ধরনের নিউজ করলেন? রাজনীতিবিদদের কি কাজ হাসপাতালে? তাহলে আচ্ছা, আমি উপদেষ্টাদের আরেকটু কাজ ছিল না? এখন যে সঠিক আরেকটা তথ্যগুলো আমরা ব্যাপার জানতে পাচ্ছি আরেকটা না, বিষয় আছে। হাসপাতাল কর্তৃপক্ষ, সেনাবাহিনী বা স্কুল কর্তৃপক্ষ সবাই মিলে যদি যৌথভাবে একটা কতজন আহত হয়েছেন, নিহত হয়েছেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় কতজন মারা গেছেন, সেই তথ্যগুলো যদি অভিভাবকদেরকে জানানো হতো, তাহলে কিন্তু দেশে এত গুজব প্রচারিত হতো। কেউ বলছেন ৩০০ জন মারা গেছে, কেউ বলছেন ২০০ জন মারা গেছে, কেউ বলছেন ১০০ জন মারা গেছে। একজনও যদি মারা যায়, কিন্তু সেটার সঠিক তথ্য প্রমাণ প্রয়োজন ছিল তো। জি আমি তো তাৎক্ষণিকভাবে মনে করি সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরে একটা অফিস করা দরকার ছিল, একটা টাস্ক ফোর্স করা দরকার ছিল, একটা জি ২৪ ঘন্টা সকল তথ্য নিয়ে ওনার অফিসে একটা অফিস করা দরকার ছিল, এবং সেখানে একজন সিনিয়র মিনিস্টারকে দায়িত্ব দিয়ে বসিয়ে রাখা দরকার ছিল, যারা সকল তথ্যাদি সংগ্রহ করবে, কোথায় চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, কোথায় চিকিৎসা কি গাফিলতি হচ্ছে, কাকে ইমিডিয়েটলি রেস্কিউ করলে বা অন্য কোথাও পাঠাইলে বা ভালো অন্য কোনো চিকিৎসককে দিয়ে আসতে পারলে, এমনকি কোনো ভালো প্রশিক্ষক বা কোনো ডাক্তার চিকিৎসক যদি হাসপাতালে না থাকে, যদি জেলখানাও থাকে,
তাহলে জেলখানা থেকে এনেও তাকে চিকিৎসা করানোর ব্যবস্থা করা যেত। যেমন সামন্ত ডক্টর সামন্ত আমরা অনেক ডাক্তার হতে পারবো, ডক্টর সামন্তলাল এবং ডাক্তার আজ হতে পারবো না। সে যাই অপরাধ জি করে থাকুক, কিন্তু এই মুহূর্তে তাকে আমাদের প্রয়োজন ছিল, তাকে নিয়ে আসতে পারতাম, আসে নাই। আজকে দুর্ভাগ্যজনক হলো এই সরকার আমরা কোনো ইতিবাচক পদক্ষেপ দেখি নাই। আজকে আমরা একটা জিনিস দেখলাম, আমি খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাকে ক্ষমা জি করবেন আমার সিনিয়র অফিসার, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব একটা দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। তিনি কোথায় গিয়েছেন, টেলিভিশনে আমার খেয়াল করে কোথায় গিয়েছেন, সেখানে অনেকগুলো প্রশ্ন করেছে, তার মধ্যে একটা প্রশ্ন করেছে যে ঘন জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণের বিমান প্রশিক্ষণ নিতে পারে কিনা, এই ব্যাপারে ওনার মতামত কি? জি কি বলেছে? সেই লজ্জাস্কর, ডিসগ্রেসফুল। উনি বললেন কি, ব্রিগেডিয়ার সাখাওয়াত একজন ক্যারিয়ার আর্মি অফিসার এবং একজন মানে আমি কি বলবো, সবাই তাকে জি ভালো জি সজ্জন বলে, মানে হ্যাঁ, কাকে আমাদেরকে গণতন্ত্র শিখিয়েছেন গত 20 বছর। হ্যাঁ, গণতন্ত্র, শিখিয়েছেন। ইলেকশন, সুষ্ঠু নির্বাচন। জি শিখিয়েছে। উনি কি বললেন, যে বিষয়ে উনি খবর নিয়ে জানাতে হবে, এই বিষয়ে উনাকে খোঁজ নিয়ে জানাতে হবে। তার মানে উনি সাচ্ছেন হিপোক্রেট। উনি জানেন না যে জনবসতিপূর্ণ এলাকায় একটা বিমান প্রশিক্ষণ নিতে পারে কিনা, এটা জানেন না ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব। উনি কার আস্থা অর্জন করতে চাচ্ছেন? উনি কি আর কত চাকরি করবেন, আর কত ধান্দাবাজি করবেন? উনি তো জনগণের আস্থা হারিয়েছেন। আজকে উনার মতো, আমি উনার একজন ভক্ত ছিলাম, আমাকে আজকে বলতে হচ্ছে উনিও ওই প্রথম আলো শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চাদের কাতারে চলে গেছেন। উনার এই বক্তব্যের মাধ্যমে উনিও সেই কাতারে চলে গেছেন। উনি কি করে উনি বলতে পারতেন না? কি করে বলেন? উনি জানেন না? উনি খবর নিয়ে জানাবেন? এই জাতিকে ধোঁকা দিচ্ছেন আপনি, শপথ নিয়েছেন আপনি। আহারে! এই হ্যাঁ, যে দুর্ভাগ্যজনক, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, আপনি ইউ হ্যাভ ডিসগ্রেসড আওয়ার আর্মি, ইউ হ্যাভ ডিসগ্রেসড। আপনি কাকে বাঁচানোর জন্য, কাকে রক্ষা করার জন্য কথাগুলো বললেন? আপনি জনগণের পক্ষে কাজ করবেন। জনগণ আপনাকে দেখতে চায়, জনগণের জন্য আপনি কাজ করতেছেন। আপনি এটা কি বক্তব্য দিলেন? আপনি জাতির কাছে অনুমতি ক্ষমা চান। আমি আশা করবো আপনি অনন্তবির জাতির কাছে ক্ষমা চাবেন। আমার এই ভিডিওটা আপনি দেখান, তার কাছে পাঠান, পাঠিয়ে বলেন আমি তার অনন্ত বিলম্বে জাতির সামনে করজোরে ক্ষমা চাইতে বলছি। উনি এটার অপরাধ করেছেন। উনি জানেন না, উপদেষ্টা হিসাবে, শিল্প উপদেষ্টা হিসাবে, উনি শ্রম উপদেষ্টা হিসাবে এবং এক দেশের একজন ক্যারিয়ার আর্মি অফিসার হিসাবে উনি জানেন না যে ঘন জনবসতিপূর্ণ এলাকার উপরে প্রশিক্ষণ বিমান চালানো যায় কি না। কোন সেফটি রুলে এটা এলাও বলেন? কোন নিরাপত্তা রুলে, সেফটি রুলে এটা এলাও করা হবে? কোন রুলে আমাকে দেখান, কোন এমার্জেন্সিতে, কোথায়, কোন দেশে, কোন পৃথিবীর কোন মানদণ্ডে এটা এলাও করা হবে? এটা আপনি করেছেন। ওহ তার মানে আপনার জি, সরকার দায়িত্ব নিয়েছেন। অর্থাৎ আমরা আশা করেছিলাম, আমরা চেয়েছিলাম বিমান বাহিনী প্রধানের ব্যর্থতা, এখন দেখছি এটা সরকারের ব্যর্থতা। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব সরকারের উপরে দায়িত্ব নিয়ে গেলেন। তার সরকার জানে না কোনটা সঠিক, কোনটা বেঠিক। ঠিক। এই জি, সরকার আমি এখানে কালেক্টিভ রেসপন্সিবল। এই সরকার কালেক্টিভ রেসপন্সিবল। সো ব্রিগেডিয়ার সাখাওয়াতের বক্তব্যের মাধ্যমে তিনি দায়িত্ব নিয়ে নিলেন যে এই বর্তমান যে সরকার বাংলাদেশে কাজ করছে, তারা তাদের দায়িত্ব কি, তাদের ক্ষমতা কি, তারা জানে না। সেটাই জানে না। তাদের জি, জি। আচ্ছা আপনাকে আই আরেকটি কন্ডেম আমি ইট, একটা আই কন্ডেম ইট, জি, আই কন্ডেম ইট, এবং আমি ব্রিগেডিয়ার সাখাওয়াতের প্রতি নিন্দা প্রকাশ করছি। আমি আশা করি উনি উনার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন।